তার মধ্যে একজন হলো লা ইস্তাতিরু মিনাল বাউলি, পেশাবের ছিটা থেকে বাঁচত না। ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর 2 নম্বর ব্যক্তি গীবত করত, ওই জন্য তাদের কবরে চরম শাস্তি হইতেছে। ثم أخذ ركبة جديدة فشقها نصفين। رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা তাজা খেজুরের ডালকে নিয়ে 2 টুকরো করে দিয়ে একটা একটা কবরে তিনি গেড়ে দিলেন। যখন তিনি গেড়ে দিলেন, সাহাবারা দেখলেন। সাহাবারা দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা হাদা, হে রাসূল বলেন কেন এই কাজ করলেন? এর পূর্বে এর আগে কোনদিন আপনি করেননি, কিন্তু আজকে দেখছি যে আপনি একটা ডালকে 2 টুকরো করে একটা একটা কবরে দিয়ে দিলেন। বলেন রাসূল, ব্যাপারটা কি কিছুই বুঝে আসে না। রাসূল বললেন, লাআল্লাহু ইখাফফিফু আনহুমা মা লাম ইয়াইবাসা, কতক্ষণ পর্যন্ত হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডালের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের আযাবকে, তাদের কবরের শাস্তিকে হালকা করে দিতে পারে। এখানে 2টা কথা বলা হচ্ছে, ওমাই মুআদ্দাবানি ফি কাবীরিন, কোন বড় মামলাতে শাস্তি দেওয়া হয় না। জিবাদ একটা বড় মহাপাপ, আবার বলছে বড় ব্যাপারে শাস্তি দেওয়া হয় না। কেন বলা হয়েছে? বিশ্লেষণ হচ্ছে এই যে ওই কামটা বড়, কিন্তু ওই যে গীবাত থেকে বাঁচেনি, এটা বাঁচতে পারতো। বাঁচাটা তার জন্য সহজ ছিল। কোন এক জায়গাতে গীবাত চলছে, ওই গীবাত থেকে সে বাঁচতে পারতো, নিজেকে দূরে সরে যেতে পারতো, কিন্তু দূরে সরেনি, ওই জন্য তার কবরে শাস্তি দেওয়া হচ্ছে। 2 লা ইস্তাতিরু মিনাল বাউলি, ও পেশাব থেকে বাঁচতে পারতো, বাঁচেনি। পেশাব করে জল নিতে পারতো, ছিটা থেকে বাঁচতে পারতো, কিন্তু বাঁচেনি। এটা বাঁচতে পারতো, তার জন্য সহজ ছিল, বাঁচেনি, সেই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল 2টা ডাল, একটা ডাল কেটে ভেঙে টুকরো করে 2 কবরে দিয়েছিলেন। তার মানে এটা নয় যে এখন যদি কেউ মারা যায় আর প্রত্যেকের কবরে দেওয়া হবে তাহলে যে শান্তি হবে, কবরে শাস্তি হবে না, এই কথা কিন্তু আর চলবে না। ওটা রাসূলের জন্য খাস ছিল, ওটা রাসূলের জন্য নির্ধারিত ছিল। ওই জন্য এখন আর কবরে ডাল দেওয়া চলবে না। কবি বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানুষ, লা ইয়ালদাগান্নাকা, হে পৃথিবীর মানুষ, তোমার জুবান তোমাকে যেন দংশন না করে, তোমার জুবান, তোমার জিহ্বা, তোমার কথা তোমাকে যেন দংশন না করে। ইন্নাহু সুবানুন, নিশ্চয় তোমার জিহ্বা, তোমার জুবানটা হচ্ছে আজদাহা, নিশ্চয় তোমার জুবানটা হচ্ছে একটা সাপ, বিষাক্ত সাপ। তোমার জুবান এত বিষাক্ত সাপ, এত বড় সাপ যে তোমার জুবানের সাথে তলোয়ার সাক্ষাৎ করতে ভয় পায়। কত এমন মানুষ আছে তাদের কবরে শাস্তি হচ্ছে এই জীবন করার কারণে, এই জীবনের কারণে, এই জুবানের কারণে তাদের কবরে শাস্তি দেওয়া হচ্ছে। উকবা বিন আমির তিনি বলেন, আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলাম, রাসূলকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল আমাকে এমন একটা কথা বলেন। 300 টাকা 50 কিলো মকাই লিখতে, আর दूसरा दिन चल
500 টাকা করে দিতেন, পরে দিতেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি নাম? মোহাম্মদ আফতাব। আপনারা যায়েন না, সময়টা যদি ভালো না হয়, কিন্তু কিছু একটা উপকার করবো বলেছি, আপনাদের সাথে অর্ডার করেছি, একটু থামেন, আমি দোয়া দিয়ে দেবো। মুসাফির মানুষ, মহিলার দিক থেকে অনেকটি পয়সা এসেছে। আমার ভাই ছাত্রের বাবা 300, একজন 550 কেজি ভুট্টা। আল্লাহ তুমি এই দানকে কবুল করো। আল্লাহ আল্লাহ তার তুমি দানে তার রোজিতে বরকত দাও, তার রোজি রোটিতে বরকত দাও, তার মেয়েকে তুমি যোগ্য আলেমা বানিয়ে দাও। হে আল্লাহ, হে আল্লাহ তার মেয়েদেরকে তুমি সুখে শান্তিতে রাখো, তার ছেলে মেয়েকে সুখে শান্তিতে রাখো। আল্লাহ যদি তার বাবা মা যদি মারা যায়, আল্লাহ তার বাবা মাকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিয়্যু মিনাদ দারাস ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়া আদখিলুল জান্নাহ ওয়াঈদহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। তো বলছিলাম কি, উকবা ইবনে আমির তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাজাত, রাসূল গো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, রাসূল গো নাজাতের রাস্তা কি করতে হবে? রাসূল বললেন, হে আমার সাহাবা, তুমি তোমার জুবানকে আয়ত্তে রাখো, তোমার জুবানকে তুমি কন্ট্রোলে রাখো, তোমার জুবানকে তুমি আয়ত্তে রাখো। অযথা কথা বলবে না, মানুষের গীবাত করবে না, অযথা কথা বলবে না, মানুষের গীবাত করবে না। যেগুলো পাপ হয়ে গিয়েছে ওই পাপে তুমি কাঁদতে থাকো, আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহকে বলো, আল্লাহ মুখ দিন অমুক পাপ করেছি, আল্লাহ তার ওই অমুক দিন তার গীবাত করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। তুমি যা ভুল করেছো ওই ভুলে তুমি কাঁদতে থাকবে। নাম্বার 5, অন্য মানুষের পাপ নিজের ঘাড়ের উপরে চেপে যাবে। বুঝতে পারলেন? অন্য জনের পাপ, অন্যর পাপ নিজের ঘাড়ের উপরে চেপে যাবে। 6 নম্বর বলছি, কি, যারা গীবাত করে সেই দিন যার গীবাত করা হচ্ছে তাদের পাপগুলো গীবাতকারীর কাঁধায় চেপে যাবে কিয়ামতের দিন। আর ওই আপনার হজ করা, যাকাত দেওয়া, সাদকা করা, তাহাজ্জুদ পড়া, কোরআন পড়া যেরকম নেকি নিয়ে আসবেন, ওই গীবাত সম পরিমাণ আপনাকে নেকি কেটে দিয়ে দিতে হবে। কাল কঠিন কিয়ামতের দিন মানুষ যখন নফসি নফসি করবে, মানুষ যখন ছুটাছুটি করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন ভাই ভাইকে থেকে পালাবে, বাবা ছেলেকে থেকে পালাবে, ছেলে বাবাকে দেখে পালাবে, মা মেয়েকে দেখে পালাবে, মেয়ে মাকে দেখে পালাবে। কি জানি একটা যদি নেকি চেয়ে বসে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন কোনো বন্ধুর সঙ্গে কথা বলবে না, অথচ এক অপরকে দেখবে। কেননা সেই দিন কঠিন কিয়ামতের দিন, যেই দিন মানুষ নফসি নফসি করবে, যেই দিন মানুষ তাড়া করবে, যেই দিন মানুষ হাহাকার করবে, যেই দিন সূর্যটা মানুষের আধার উপরে থাকবে, সেই দিন সে সময় তোমাকে তোমার নেকিগুলোকে কেটে কেটে দিয়ে দিতে হবে। কত কিয়ামতের মাঠ ভয়াবহ হবে, কত খতরনাক হবে।
মানুষ যখন কিয়ামতের মাঠ সহ্য করতে পারবে না, তখন বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম যেতে হয় তবু স্বীকার, আল্লাহ তুমি বিচার করো। মানুষ কোথায় যাইবে, কোথায় ঠাই দিবে, কে ঠাই দেবে? মানুষ নফসি নফসি করবে। ওই সময় আপনাকে নেকি কেটে দিয়ে দিতে হবে গীবত করার কারণে। নফসি নফসি করতে করতে মানুষ চলবে আদমের কাছে। আদমকে গিয়ে বলবে, আনতা আবুকাল বাশার, হে আমার আদম, হে আমার বাবা, তুমি তো মানুষের পিতা ছিলে। হে আমার বাবা, তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের কি কষ্ট হচ্ছে, আমাদের কি দুঃখ হচ্ছে। হে আমার পিতা, আমাদের প্রতি কিছু সাহায্য করো। আল্লাহর কাছে কিছু একটু নলেজ জানাও, কিছু একটু কিছু একটু সাহায্য করে দাও। বলবে, ইযহাব লিনাফসি ইলা গায়রি, আমাকে বাদ দিয়ে অন্য কারো কাছে চলে যাও, অন্য কারো কাছে চলে যাও। এই করে 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 শেষ পর্যন্ত নবীর কাছে যাবে। সেই দিন আপনাকে এক এক করে নেকি দিয়ে দিতে হবে। নবীজি বলছেন, তোমরা জানো মুফলিসকে, অসহায়কে, ইয়াতীমকে। ইন্নাল মুফলিস, মুফলিস কাকে বলা হয়? ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবারা বললেন, রাসূল গো, যার কাছে কোনো মাল নাই, যার কাছে কোনো আসবাবপত্র নেই, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে ইয়াতীম। রাসূল বললেন, ওটা তো ইয়াতীম বটেই, ওটা তো ইয়াতীম ঠিক আছে, কিন্তু আমার উম্মতে আরেকজন ইয়াতীম আছে। সেই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, হজ যাকাতের সমান নেকি নিয়ে আসবে, ওয়াকাদ শাতামা হাদা ওয়াকাদ ফাহাদা ওয়া আকালা মাল হাদা, ওই ব্যক্তিকে মেরেছে, ওই ব্যক্তিকে অপবাদ দিয়েছে, ওই ব্যক্তির মাল খেয়ে নিয়েছে, ওই ব্যক্তিকে থাপ্পড় মেরেছে, ওই ব্যক্তিকে হত্যা করে দিয়েছে, যাকে যে মতো করেছে সম পরিমাণ এক এক করে নেকি দিয়ে দিবে। তোকে দিতে দিতে যখন ফাইন ফানিয়াত হাসানাতুহু, তার নেকি যদি শেষ হয়ে যায়, তাহলে তার করবে কি? এই ব্যক্তির যে গীবত করা হয়েছে, এই ব্যক্তির যে মাল খাওয়া হয়েছে, এই ব্যক্তির পাপকে এই ব্যক্তির উপরে চাপিয়ে দিয়ে এই ব্যক্তিকে পাঠাবে জাহান্নামে, আর এই ব্যক্তিকে পাঠাবে জান্নাতে। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ইয়াতীম। বলছিলাম কি ভাইরা আমার, যারা দান নিয়ে এসেছেন, খালি হাতে কেউ যাবেন না, খালি হাতে কেউ যাবেন না, দানগুলো দিয়ে যান ভাইরা আমার, দিয়ে যান। আমি মুসাফির মানুষ, দোয়া দিয়ে যাব। কি নাম আপনার? একজন ভদ্রলোক যুবক 500 টাকা দিয়েছে। আল্লাহ, আমি মুসাফির, আল্লাহ তোমার দরবারে দোয়া জানাচ্ছি। কেউ যদি ইসমে আদম পড়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ আল আহাদাস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ইকরামুল হক কুল হাওয়াস্তি 50 কিলো মক্কায় 500 টাকা লাভ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া কেউ যদি পড়ে, আব্দুস সালাম কোলাহাবাস্তি, আব্দুস সালাম কোলাহাবাস্তি 1000, ইকরামুল হক 500 টাকা, 50 কেজি ভুট্টা। মা বাপের জন্য দোয়া।